হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি ভীষণ খুশি। তাই সকাল সকাল উঠে পড়েছি। সারা রাত তো ঘুমই হয়নি, মানে এত টেনশন, এত এক্সাইটমেন্ট যে সকাল সকাল হাজব্যান্ড আসবে, ওকে নিতে যাবো। অনেকগুলো কাজ, বাড়ির সম্পূর্ণ কাজ দেখো খুব ঝটপট সেরে নিচ্ছি। এবারে দেখো আমার হাজব্যান্ডের দেওয়া আমার জীবনসাথী, সেকেন্ড জীবনসাথী, যখন ও থাকে না তো একে নিয়ে আমাকে সারাদিন চলাফেরা করতে হয়। তাই সকাল সকাল একটু ওকেও পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কথা, ভিডিওটা সত্যি অনেক লেট করে ছাড়ছি, একদমই সময় পাইনি। আর দেখো এই যে আমার মেয়ে কিছু আম কুড়িয়ে এনেছিল পাপা আসবে বলে, কিন্তু পাপা তো আম খেতে পারবে না, বাট বাচ্চা তো, ও মনটা বোঝে না। আর এইগুলো হচ্ছে আমার সেকেন্ড অক্সিজেন, যাদেরকে ছাড়া আমি চলতে পারি না। আর এরা হচ্ছে আমার কুচুমুচু, যাদেরকে নিয়ে আমি সারাদিন বক বক করতে থাকি। দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি। যদি এরকম রোবটের মতন কাজ করতে পারতাম, এই মতো রোবট হলে তো বেশ ভালোই হতো, সংসারে কোনো কাজই পড়ে থাকতো না, ঝটপট সব কাজ হয়ে যেত একদম। দেখো হাজব্যান্ডের মানে ইচ্ছে ছিল যেন আমি শাড়ি পরি সেদিন, ঠিক আছে। সকাল সকাল রাত্রে ঘর দৌড় মুছে নিয়েছি। এবার কাজ করতে করতে ভীষণ হাঁপিয়ে গেছি। দেখো কিছু গোলাপ রেখেছি ওর জন্য আমি, তাও ফ্রিজে, ঠিক আছে। বাপরে কি গরম, চটপট স্নান করে নিয়েছি। এবারে ওকে আনতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। যত টাইম যাচ্ছে তত এক্সাইটমেন্ট বাড়ছে সত্যি, মানে সেই এক্সাইটমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি ভীষণ খুশি হচ্ছি। যদিও যতটা আমি ফিল করছি ততটা তোমাকে ফিল করাতে পারছি না। আর দেখো ঝটপট রেডি হয়ে গেছি, কেমন লাগছে একটু সবাই মিলে বলো প্লিজ। এবার ঘরের পুজোটা সেরে নিলাম। তারপরে দেখো ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, ধোয়া হয়ে গেছে, এবার সবগুলোকে শুকোতে দিয়েছি। এইবার চললাম আমি আমার মোটুকে দিতে। তো রাস্তায় যতগুলো গাড়ি আসছিল ভীষণ মতো অপেক্ষা করছিলাম, কোন গাড়িতে আসছে কোন গাড়িতে আসছে, অপেক্ষা করতে করতে আমি পাগল হয়ে গেছি জাস্ট। তখন ফাইনালি আমি আমার মোটুকে সামনে দেখিয়ে দিলাম। এই যে আমার মোটু চলে এসছে। এবার তোর সাথে বাড়িতে আমি বাড়িটার সাথে যে গোলাপগুলো আমি ওর জন্য রেখেছিলাম সেগুলো দিলাম। দেখো কত বদমাস নিজের সঙ্গে করছে। এবার সামনে মেলা ছিল, তো আমি সামনে মেলায় চলে এসেছি। এবারে দেখো ব্রেকডান্স, নাগরদোল্লা, সব কিছুতেই সবাই আমরা যতগুলো অফিস স্টাফ ছিলাম প্লাস হাজব্যান্ড সবাই মিলে সত্যি ভীষণ মজা করেছি সেই দিনটা। জাস্ট 2 দিনের জন্য এসেছিল। আর এখানে দেখো বন্দুক নিয়ে এখানে খেলা হচ্ছে, ঠিক আছে। তো হাজব্যান্ড সবাইকে শিখিয়ে দিয়েছিল কীভাবে খেলতে হয়। পরে রাত্রেবেলা আবার নিজের ফ্যামিলির সঙ্গে ভাই বোন বাচ্চারা তাদের সঙ্গে। তারপরে দেখো যে ড্রেস পরে নিয়েছি, আমি নিজেকে একটু ফৌজি মনে করছি, আর কিছুই না। তবে কেমন লাগছে ড্রেসটা পরে একটু বলো। রায়গঞ্জে দেখো একটু এনজয়ের জন্য গিয়েছিলাম, ওকে একটু ডাক্তার দেখানোর ছিল সেই জন্যই। তারপর অফিস স্টাফদের সাথে একসাথে আমরা খুব এনজয় করলাম, ঠিক আছে। এবার যাওয়ার টাইম যত দিন মানে সময় যাচ্ছিল তত টাইমিং বাড়ছে, সকালে উঠে চলে যাবে। রাত্রিবেলা 1টার সময় একটু চা খেতে গেছিলাম দুপুরে। তারপর একটু লং ড্রাইভ। সেদিন সারাটা রাত কীভাবে কাটিয়ে দিলাম কিছু বুঝতেই পারিনি। সকাল হয়ে গেছে, এবার আমি আমার মোটুকে ছাড়তে যাচ্ছি, ছেড়েও দিয়েছি। এবার দেখো ভীষণ মুডটা খারাপ, ঠিক আছে। মন খারাপ করার পর কিছু সেলফি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সেকেন্ড গল্প তোমাদের সাথে।